ভালোবাসা আনন্দের হোক আমরা সবাই চাই, কিন্তু আপনি কি জানেন কোথাও ভালোবাসা মানে যন্ত্রণা, কোথাও রক্ত, কোথাও নিজের অঙ্গচ্ছেদ, কোথাও মৃত্যু, অথবা কোথাও মৃত্যুর পরেও কিছু। চলুন আগামী কিছুক্ষণের মধ্যে জেনে নিন পৃথিবীর নানা প্রান্তে বিদ্যমান এমন কিছু উপজাতীয় প্রথা যেগুলো আপনাকে অবাক করবে। ভাবতে বাধ্য হবেন ভালোবাসা কখনো এত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুরু করি। মেয়েদের কানে দুল বা গলায় হার, এটা তো আমরা সবাই চিনি, কিন্তু ইথিওপিয়ার মুরসি উপজাতির মহিলারা কি করেন জানেন? ঠোঁটে বসান প্লেট, ভালোবাসার জন্য। কিন্তু এই প্লেট বসানোটা অতটাও সহজ নয়। প্রথমে ঠোঁট ছোট্ট করে কেটে দিয়ে সেখানে একটি ছোট কাঠের টুকরো বসানো হয়। তারপর কাঠের টুকরোর মাপ ধীরে ধীরে বড় হতে হতে একসময় ঠোঁটে পুরো একটা প্লেট বসানো হয়। যার ঠোঁটের প্লেট যত বড়, বিয়ের সময় তত বেশি পণ পাবেন। আপনার ঠোঁটে লিপস্টিক আর কারো ঠোঁটে লিপ প্লেট। বর্তমানে হিরোইনদের লিপ পাউটিং ফ্যাশনের সূত্রপাত কি এখান থেকেই অনুপ্রাণিত হয়ে? মজা করছিলাম। কিন্তু নারীদের সাথে পাল্লায় পুরুষেরাও পিছিয়ে নেই। যেখানে নারীরা ঠোঁটে প্লেট বসান, সেখানে পুরুষরা ভালোবাসার প্রমাণ দেন একেবারে ভিন্নভাবে। শুনুন, এমন এক প্রথা যেখানে ভালোবাসা মানেই বিষাক্ত যন্ত্রণা। শোনার আগে একটু মনে করুন তো, আপনার পরিচিত কেউ আছেন যিনি মৌমাছির হুল ফুটানো ভালোবাসবেন? নিশ্চয়ই নেই। কিন্তু অ্যামাজনের সাতেরে মাউবে উপজাতির ছেলেরা এই হুল ফোটানো ভালোবেসে সহ্য করেন, কারণ পুরো সত্যের প্রমাণ দিতে হবে যে তারা হাতে এমন গ্লাভস পরে দাঁড়িয়ে থাকে যার ভেতর ভর্তি থাকে পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক পিঁপড়ে, বুলেট অ্যান্ট। তাদের দাঁত বসে গেলে মনে হয় যেন গুলির আঘাত লাগলো, এবং ছেলেরা ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকে শুধু গোষ্ঠীর কাছে বীর খেতাব পাওয়ার জন্য। একবার কল্পনা করুন তো, আপনার পরিবারের কোনো প্রিয়জনকে এই সহ্য ক্ষমতা দেখাতে হচ্ছে। আতকে উঠলেন তো? তাহলে মন শক্ত করে পরেরটা শুনুন, কারণ কষ্ট শুধু হাতের মধ্যে সীমাবদ্ধ নয়। কেউ কেউ ভালোবাসার সাহসের প্রমাণ দেন নিজেদের পুরো শরীরকে ক্যানভাস বানিয়ে। যদিও সেই ক্যানভাসে আঁকা হয় না কোনো রং দিয়ে, আঁকা হয় রক্ত দিয়ে। বিভৎস মনে হলো? আফ্রিকায় সুরমা ও নুবা উপজাতিদের মধ্যে পুরুষ ও মহিলা উভয় শরীরে বানান শিল্পকর্ম, কিন্তু তুলি নয়, ছুরি দিয়ে কেটে। ক্ষত শুকিয়ে গিয়ে যে দাগ হয়, সেটাই মহিলাদের কাছে সৌন্দর্যের প্রতীক, পুরুষদের কাছে বীরত্বের চিহ্ন। এক একজনের শরীর যেন গল্পের বই, যেখানে প্রতিটি দাগের পেছনে আছে লড়াই আর ভালোবাসার স্মৃতি। আধুনিক সমাজে ট্যাটু কি এই প্রথারই বহুল প্রচলন? আপনার কি মনে হয়? এগুলো তো শুনলেন নারী পুরুষের একে অন্যের কাছে ভালোবাসা আদায়ের কৌশল। চলুন এরপর জেনে নেওয়া যাক মৃত্যুর পরেও ভালোবাসা জানানোর কিছু অদ্ভুত প্রথা। প্রিয়জনকে হারিয়ে শুধু চোখের জল ফেলা নয়, বরং শরীরের একটি অঙ্গ কেটে ফেলাই হলো এখানে ভালোবাসা জানানোর রীতি। কোথায়? ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে একজন প্রিয়জন মারা গেলে মহিলারা কাঁদেন না, শোক প্রকাশ করেন, আঙুল কেটে ফেলে। প্রতিটি মৃত্যু মানে আরেকটি আঙুল বিদায়। যদিও আজকাল এই প্রথা নিষিদ্ধ হয়েছে, কিন্তু বয়স্ক মহিলাদের হাতে এখনও সেই দাগ স্পষ্ট। ভাবুন তো, ভালোবাসা কতটা গভীর হলে মানুষ নিজের শরীরের অংশ ত্যাগ করে। তবে সত্যি বলতে আমার মনে হয় এই প্রথা বন্ধ হওয়াটাই ভালো হয়েছে, নইলে মহিলাদের কষ্টই বাড়ত। আপনি কি একমত হবেন? ভাবছেন মৃতের প্রতি ভালোবাসা প্রমাণের জন্য নিজের শরীরকে কষ্ট দিতেই পারে? তাহলে এরপর আপনি যা শুনবেন তা ঠিক কতটা ভয়ঙ্কর আপনি ভাবতেই পারছেন না। কেউ কেউ বিশ্বাস করেন প্রিয়জন মারা গেলেও তিনি আমাদের ছেড়ে যান না, বরং তার উপস্থিতি থাকে ঘরের ভেতরেই। না, ভূতরূপে নয়, সশরীর। কল্পনা করুন তো, আপনি ঘরে ঢুকলেন আর আপনার প্রয়াত প্রিয়জন বসে আছেন আপনার সামনে। ভয়ঙ্কর হলেও এমন ঘটনা পৃথিবীতে ঘটে। আসলে ইন্দোনেশিয়ার তোরাজা উপজাতির কাছে মৃত্যু মানেই বিচ্ছেদ নয়। তারা মৃতদেহকে ঘরেই রেখে দেন, জামা কাপড় পরান, খাবার পরিবেশন করেন, এমনকি কথাও বলেন। বিশেষ অনুষ্ঠানে মৃতদেহের সঙ্গে ছবি তোলাও তাদের কাছে স্বাভাবিক। আমাদের কাছে এটি ভয়াবহ লাগলেও তাদের কাছে এটাই ভালোবাসার চরম প্রকাশ। এই প্রথাটি কতটা বিজ্ঞানসম্মত সে বিষয়ে তর্ক হতেই পারে, কিন্তু এই রকম অদ্ভুত প্রথা আপনাদেরকে জানানোই তো আমাদের চ্যানেলের কাজ। তাহলে পরেরটায় যাই। এখানে দেখুন মানুষের প্রতি ভালোবাসাকে অতিক্রম করে প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ। সেখানে মৃত্যু মানে প্রকৃতির কোলে ফিরে যাওয়া। ফিলিপিন্সের কিছু উপজাতি মৃত আত্মীয়দের কবর দেয় প্রকৃতির কোলে। কবরস্থানের পরিবর্তে তাদের দেহ রাখা হয় বড় বড় গাছের ফাঁপা কোটরে। বছরের পর বছর ধরে সেই দেহ মিশে যায় প্রকৃতির সঙ্গে। এ যেন প্রকৃতি থেকে ধার নেওয়া সবকিছু প্রকৃতিতেই ফিরিয়ে দেওয়ার এক চমৎকার দার্শনিক প্রথা। তাহলে কি ফিলিপিন্সের কোনো জঙ্গলে হেঁটে গিয়ে হঠাৎ করে কোনো গাছের কোটরে তাকালে একটি মৃতদেহ দেখতে পেতে পারেন? সাবধান। এখন বলুন, কোন প্রথাটা আপনার কাছে ভালোবাসার চরম প্রকাশ? কমেন্টে লিখে জানান। আমি সবচেয়ে চমৎকার মন্তব্যটা তুলে ধরব পরের ভিডিওতে। আর যদি পৃথিবীর বিভিন্ন অদ্ভুত রহস্য আপনাকে টানে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে।